হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা অন্য দিনের ডেলি ব্লগের মতো নয়। তো তোমরা জানো আমাদের এখানে কয়েকদিন ধরে গাজন উৎসব হচ্ছে। তো সেই গাজন উৎসব তোমাদেরকে একটা ভিডিওতে পুরোটা দেখাবো বলেছিলাম। তো এই ভিডিওতে সেই পুরো একটা গাজনের ছক আমি আপলোড করেছি। তো গাজনটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। দিনের বেলা শান্ত বিড়াল, রাতে ভয়ঙ্কর বাঘ। আবে সারকালু, ভয়টাকে আমাদের বেড়া নিয়ে চলে যাও। আমি চাই ধ্বংস, ধ্বংসের মেরিয়ান শিকার ছড়িয়ে দেব আকাশে বাতাসে। জ্বালায় যন্ত্রণায় মানুষ সবাই চিৎকার করবে, বাঁচা! কে কোথায় তো বাঁচা! আমি তখন হাসবো, হে 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 বোমা বারুদার গোলায় ভরা আমাদেরই বসুন্ধরা। রাজনীতিতে তৈরি সেদে, দুর্নীতিতে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। বলতে মাগো লজ্জা করে, এ যে নেতাজির জন্মভূমি, এই যে নেতাজির জন্মভূমি, এই যে নেতাজির জন্মভূমি। আমি যে আসছি, এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য নেতাজি বিনয় বাদল দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। এই কি সেই সোনার ভারতবর্ষ? অসহায় মানুষ কাঁদে, দিকে দিকে হাহাকার, সোনার দেশ ভুলে যাবে সে, চারিদিকে অনাহার, চারিদিকে অসহায় মানুষের দিকে দিকে কত আছে, আমি যেতে গেছি কত Thank you.
যে আপনাদের ছেলেরা 10 জনের একজন হয়, তাই আমিও এসেছি। তো এসেছি যখন সামনের দিকে একটু আগিয়ে যাই। এই কালু, এই ইউনিভার্সিটিতে আমাদের তরুণের ব্যবসাটা কেমন চলছে? ভালো চলছে না বস? যে পদের কাটা হয়ে যাবে তাকে আগে বিবেচনা সরিয়ে দিবি। তুই পেয়েছিস? হ্যাঁ পদের কাটা? হ্যাঁ বাবা পেয়েছি। আগে ধরে নিয়ে আয়। তোমার স্বপ্ন কি? তোমার নাম? তোমার উদ্দেশ্য কি? শিক্ষা, আমি এখানে এসেছি শিক্ষা গ্রহণ করতে। আরে সবাই যদি বাবার স্বপ্ন পূরণ করবে তাহলে আমার তো স্বপ্ন পূরণ হবে না। আমার স্বপ্ন যে এই ইউনিভার্সিটিতে আমি টাকার ব্যবসাটা আমি করবো। কিন্তু তোমরা যদি কথা হয়ে যাও আমার টাকার ব্যবসা তো করতে যাবে। ভালোই ভালোই বলছি আমার স্বপ্ন মিশে যাও। না সাজান না, আমরা বেঁচে থাকতে তোর এখানে ওই কাজটা চলবে না। তোকে সাজান তোর স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আরে শয়তান! শয়তান আমার ডাক মারবে। ভালোই ভালোই বলছি আমার স্বপ্ন মিশে যাও। নাহলে জীবন শেষ করে দেবো। যতক্ষণ এই ঘুরেতে প্রাণ রয়েছে ততক্ষণ তুই পারবি না। এই কারণ এর আগে শুরু কর। নিষেধা দিয়ে আসা হবে ইন্দা ভগম্মা। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি স্বপ্নদীপের মা বলছি। স্বপ্নদীপের মা বলছেন? হ্যাঁ, আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন। কেন? আপনার স্বপ্নদীপ সুইসাইড করেছে। না, হতে পারে না। এক ঘন্টা করে লাগবে সত্যি। খোকা, 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 ওরে খোকা। তার আগে বলছি আর কথা বলবি না। খোকা, খোকা রে খোকা। আমি ধরিত্রীর বুকে চলে যাচ্ছে সন্তান, আমি দাঁড়িয়ে দেখছি আর কাঁদছি। মাগো, কেন না মা, কেন না? খোকা যে আর কোনোদিন ফিরে আসবে না। এ খোকা দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবু, খোকা, কাছে আছি, রান্না করতে ঠিক আছে যত জল দেয় ওই বুড়ো পাখি তো বেগুন ঢুকাতে পারে তারপরে
বসে পারলাম দেখো বেগুনে যত জল দিই ডুবে না ভারতবাসী দেখো ভারতবাসী কাঁচা ছেলে ঘুরে গেছে বাজি দেখো বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বাবা মা ছেলে মেয়েদের বিদেশে পাঠায়। স্বপ্ন দিতে বাবা মা স্বপ্ন দেখতে পাঠিয়েছিল জামাপুরের মাঝে নিতে। দেখো দেখ স্বপ্ন দিতে কি অবস্থা, স্বপ্ন দেখছি আর নেই। আমার আম গাছের গোড়ায় তুই যাবি না। ভালো করে দিই কি অবস্থা করে দেখবি কি অবস্থা মাফ করে দেখাবো চল আমার নাম গাছের গোড়ায় গেলে ওর মুন্ডু কেটে নিয়ে এই জনগণকে দেখাবো সালি বড্ড বড় লেগেছিল সালি বড্ড বড় লেগেছিল দেখলে আমার দেখলে হ্যাঁ খোকা, আমি তো নীরবে দাঁড়িয়ে দেখছি। সামান্য একটা আম নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব আর বৌদি মায়ের সমান বৌদির মুন্ডু কেটে কুলতলিতে ঘুরছে ভয়ে ভয়ে করছে মারামারি বৌদির মুন্ডু কেটে ঘুরছে কুলতলি নতুন ভারতবর্ষের আরেকবার সেই চিত্র আমি একজন ডাক্তার সারাদিন চিকিৎসা করে আমার শরীর অনেকটা বড়ই ক্লান্ত। গেস্ট রুমে এসেছি, আমি একটু বিশ্রাম নেব। ঘরে যাওয়া বন্ধ ছাগল চড়ানো আওয়াজ চলে অন্ধকারে অগ্নিশ্বর তুমি বেরিয়ে যাও। করে যা আলোচনার কথা দেখতে পাই উপরে বাবুকে জানিয়ে দিয়েছ হ্যাঁ, জানিয়ে গেছি। তোমার জল এসেছে, এই হসপিটালে অনেক শিশু মারা গেছে, কিন্তু আর আমি কোনো শিশুকে মরতে দেবে না। জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াইটা করাটা কি বুদ্ধিমানের কাজ হবে? জীবনী দেশের কি তুই চাস আমার দেশটাকে সর্বশেষ করে দিতে, কিন্তু আমি এই হসপিটালে যতদিন ডাক্তার থাকবো
তোরে কারবার করতে আমি দেবো না। এই ছেলে! তুই জানিস না, এই নরকের হেডমাস্টার আমি হেডমাস্টার। হ্যাঁ বুঝলি না, আমি সবই জানি, কিন্তু তুমি আমাকে মনের ভয় দেখিও না। আমি বলতেও রাজি আছি, কিন্তু তোমার সব জানিয়ে খাবার আমি সকল তার ফাঁস করে দিয়ে যাবো। আমি বলবো 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 এই শালি বাঁচবে না মরবে। আবে শালা কালু, বল, মাথা নিচে করে দাঁড়িয়ে তুই শেষ হ। তোর মা যখন ডাক্তার ডাকছিল, তোরা ঠান্ডা করছিল, আমি শালিটাকে নিয়ে একটু খেলা কর, খেলা কর। আর দেখো, তুমি আমাকে ছেড়ে দাও। আমাকে তুমি মেরো না। তোরা বহুত বাড়ি বেড়েছিল, দিয়েছি। হ্যালো, হ্যালো, কে বলছেন? অভয়া বাবা বলছি। আপনি অভয়া বাবা বলছেন? হ্যাঁ, আপনি হসপিটালে এখন চলে আসুন। কেন বলুন তো? আপনার মেয়ে সুইসাইড করেছে। কোথায় আমার মামুনি? কোথায়? আমার হসপিটাল থেকে ফোন এসেছিল, আমার মামুনি নাকি সুসাইড করেছে। না, পারে না, এটা ভুল। কারণ সে যে একটা ডাক্তার, সে 10 জনের সেবা করে, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচায়, সে এত মৃত্যু কাজ করতে পারে না। কোথায় মামুনি? আমি আসছি। চারিদিকে রক্ত রক্তাক্ত। না, এটা কোনো ষড়যন্ত্র, এটা সুসাইড হতে পারে না। ওই কেউ তোমরা দেখেছো? বলে না, একটিবার বলে না আমার মামুনির সঙ্গে কি হয়েছে, একটিবার বলে না। ও তোমরা বলবে কেন? তোমরা তো মিলাতে পারছো, দেখবে আর মজা নেবে। আজ আমার সঙ্গে হয়েছে, কাল তোমার তোমার সঙ্গে হবে, তখন কি করবে? বলে না, সবাই মিলে যাবো, প্রতিবার করতে যাবো, বললে আজ যেটা আমার সঙ্গে হয়েছে কাল তোমার সঙ্গে হবে। মামুনি, আমি আসছি। কেউ আসবে না, আমার মামুনির কথা বল। কেউ আসবে না। বেটার দিদি বলছি তাহলে তাহলে কিসের গর্ব করে বলি? এটা স্বাধীন ভারতবর্ষ, কোথায় স্বাধীন ভারতবর্ষ? তুই বহুত বার করেছিস, বিবেক চেতনা দেখাচ্ছিস তুই। তোকে শেষ করে দেব। আরে বিবেক চেতনা রাজনীতি ভুলে গিয়ে টাকা দিয়ে কিনে নিয়েছে, তাই বিবেক চেতনা
তো বিক্রি হয়ে গেছে মাটিতে। যাত্রা দেখলুম তোকে বাঁচিয়ে আর রাখা যাবে না, তোকে বাঁচিয়ে রাখলে আমি তো ফাঁসিতে লটকে যাবো, তোকে শেষ করে দেবো। আরে দাঁড়ি, দাঁড়ি, দাঁড়ি। বর্তমান সমাজে যদি কেউ প্রতিবাদ করে তাকে তো খুন হতে হয়, ওই জন্য তো কোনো মানুষ এগিয়ে এসে প্রতিবাদ করে না, কারণ জানে যদি প্রতিবাদ করে কালকে তার খুন হতে হবে, খুন হতে হবে, খুন হতে হবে। আমার হাতে কেউ তো বাঁচাতে পারে। খোলা হবে না, তোর ভয়ে আজকেও পারে না কোনো মা তার ছেলে মেয়েকে বিদেশে পড়াশোনা করতে পারে না, কারণ তোদের মতো সরকারদের ভয়ে, তাই তোদের ঘরে কোনো অধিকার নেই। আমার মেয়েটা কি অপরাধ করেছিল বল? সে তো হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে, তার কাছে প্রাণ বাঁচিয়েছে। যে শয়তান পৃথিবীর বুকে শত শত মায়ের কোল করেছিল খালি, কেড়ে নিয়েছে বন্ধু নারীর সম্মান, সেই শয়তান আজ আমার পায়ের তলার জীবন ভিক্ষা চাইছে। হ্যাঁ রে, আমি যে তোকে বাঁচাবো, ওরে শয়তান, আমি তোকে বাঁচিয়ে রাখবো, আমি যে তোকে বাঁচিয়ে রাখবো। ওরে শয়তান, মৃত্যুর জন্য তুই প্রস্তুত হ। ওরে খোকা, আমি যে তোর মায়ের প্রতিশোধ নিয়েছি রে খোকা, তোর মায়ের প্রতিশোধ নিয়েছি। মাগো